আর এবারে ভোট রঙ্গ। ৩রা এপ্রিল ব্রিগেডে মোদির সভা। রবিবার সভাস্থলের নিরাপত্তা খতিয়ে দেখতে পরিদর্শন করে এসপিজি ও কলকাতা পুলিশ। বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকও করেন তারা। শিলিগুড়ির সভাস্থলেও প্রস্তুতি জোরদার। কলকাতায় এলেন রাজ্যে নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। সোমবার সর্বদলীয় বৈঠক করবেন তিনি। এছাড়াও রাজ্যের পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন বিবেক দুবে। বিজেপির শিশুপাল। মোদীকে এই আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর ১০০টি ভুল নিয়ে বই প্রকাশ করল মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস কমিটি। ১০০ পাতার এই বই প্রকাশ অনুষ্ঠানে ছিলেন মল্লিকার্জুন খাড়গে, কেসি বেণুগোপাল সহ কংগ্রেস শীর্ষ নেতারা। ভোটে কি হবে সময় বলবে, তার আগে ভগবানের কাছে প্রার্থনা। গাজিয়াবাদের দুধেশ্বর মন্দিরে পুজো দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পারিবারিক বন্ধু আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের অনুমতি নিয়েই কংগ্রেসে যোগ দেবেন বলে ঠিক করেছেন, জানিয়েছেন শত্রুঘ্ন সিনহা। পাটনা সাহিব থেকে টিকিট না দেওয়ায় বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি। ৬ এপ্রিল তিনি যোগ দেবেন কংগ্রেসে। প্রার্থীর গাড়ির সামনে মহকুমা শাসকের স্টিকার ঘিরে বিতর্ক। রানাঘাটের তৃণমূল প্রার্থী রূপালী বিশ্বাসের প্রচারের গাড়ির সামনে কল্যাণীর মহকুমা শাসকের স্টিকার দেখা যায়। সমালোচনার মুখে পড়ে গাড়ি আটক করে এসডিওর দফতর, খোলা হয় স্টিকার। মেদিনীপুরের দাসপুরে ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়িতে হামলা। কমিশনে অভিযোগ জানিয়েছেন ভারতী। কোচবিহারের নাটাবাড়িতে বিজেপি নেতা গৌতম সরকারকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। দত্তপুকুর থানার সামনে বিক্ষোভ। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের। থানার সামনেই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে থানার সামনে বিক্ষোভে বসেন অর্জুন। পুলিশের আশ্বাসে বিক্ষোভ ওঠে। দুষ্টু লোকে বলে কেষ্টর বীরভূমে উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে থাকে। এখনো ঢাক বাজে চড়াম চড়াম করে। রাজ্য রাজনীতির অন্যতম হাই প্রোফাইল এই লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ ২৯ এপ্রিল। নিউজ 18 বাংলার ইলেকশন স্পেশালে বীরভূম লোকসভা। স্বাধীনতার পর থেকে মাত্র দুবার হাত বদল হয়েছে বীরভূম লোকসভায়। প্রথমে কংগ্রেস, তারপর বাম। সেখান থেকে এখন তৃণমূলের দখলে এই জেলা সদর আসনটি। নজরে বীরভূম। মোট ভোটার ১৬,৯৪,৮২২। মহিলা ভোটার ৮,৬০,১১৯। পুরুষ ভোটার ৮,৩৪,৬৭৮। তৃতীয় লিঙ্গের ভোটার ২৫। বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দাপট রাজ্য রাজনীতিতে সর্বজন বিদিত। তার বিভিন্ন মন্তব্য নিয়ে যতবার বিতর্ক হয়েছে ততবার শিরোনামে এসেছে বীরভূম। এমন হাই প্রোফাইল কেন্দ্রে এবারও লড়াই জমজমাট। ২০১৪ লোকসভা নির্বাচনে সিপিএম প্রার্থীকে ৬৭,০০০-এরও বেশি ভোটে হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। এবছর হ্যাট্রিকের লক্ষ্যে ফের ভোটের ময়দানে নেমেছেন এককালের জনপ্রিয় টলি অভিনেত্রী শতাব্দী রায়। বীরভূমে তার প্রতিপক্ষ বামফ্রন্টের রেজাউল করিম এবং বিজেপির দুধ কুমার মণ্ডল। ২০১৬ বিধানসভা ভোটের নিরিখে বীরভূমের ৭টি বিধানসভার মধ্যে ৬টি তৃণমূলের দখলে। দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, নলহাটি এবং মুরারই তৃণমূলের দখলে। একমাত্র হাসন বিধানসভায় কংগ্রেসের দখলে। নির্বাচনের চতুর্থ দফায় ২৯ এপ্রিল বীরভূমে ভোট গ্রহণ। তার আগে সব অঙ্ক ওলটপালট করে দিতে মরিয়া বিরোধী দলগুলি। বীরভূম থেকে সুপ্রতিম দাসের রিপোর্ট, নিউজ 18 বাংলা।